পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটিকে নামকরণ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের ৬টি সূরা রয়েছে ৬ জন নবীর নামে। এর মধ্যে অন্যতম হচ্ছে সূরা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ এই সূরাটিকে নামকরণ করেছেন। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে। সূরাটি মাক্কি। এই সূরাটির মধ্যে 52 খানা আয়াত রয়েছে। এই সূরার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। এজন্য আল্লাহ এই সূরাটাকে সূরা ইব্রাহিম নামে নামকরণ করেছেন এবং এই সূরার মধ্যে আরও অন্যান্য নবীগণের আলোচনাও রয়েছে। পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা, তাওহীদের দাওয়াত দেওয়া, শিরক থেকে মানুষকে বিরত রাখার যে পরিশ্রম নবী রাসূলগণ করেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষকে শিরকের কুফলতা বোঝাতে গিয়ে, মানুষকে তাওহীদ বোঝাতে গিয়ে যে অবর্ণনীয় পরীক্ষার মুখোমুখি হয়েছে সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 25টা সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 69 বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটি উচ্চারণ করেছেন এবং একটি সূরার নামকরণ করেছেন সূরা ইব্রাহিম নামে। আজকে 19 জুলাই 2024 ইংরেজি, আর মুহররমের 12 তারিখ 1446 হিজরি, শ্রাবণের 8 তারিখ 1431 বঙ্গাব্দ। আজকের জুমায় আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম থেকে তাফসির আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারীমের যে ধারাবাহিক তাফসির আমরা করছিলাম, মধ্যখানে কিছুদিন অফ ছিল, আমরা চাচ্ছি আবার ধারাবাহিকতার সাথে কোরআনের তাফসির আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা 83 খানা সূরার ধারাবাহিক আমরা তাফসির শেষ করেছি। আজকে যে সূরাখানা আমরা শুরু করলাম, এই সূরাটি হচ্ছে আমার আলোচনার 84তম সিরিয়ালের সূরা। আল্লাহ যদি তৌফিক দেন, আমি আশা করি যে কোনো একদিন এমন আসবে যেদিন আমি পবিত্র কোরআনুল কারীমের পরিপূর্ণ তাফসির আলোচনা করে শেষ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। আজকে আমরা যে সূরা ইব্রাহিম থেকে আলোচনা করব, সূরা ইব্রাহিমের মৌলিক আলোচনা 3টি: তাওহীদ, রিসালাত, আখিরাত এবং অন্যান্য আলোচনাও আছে। এই সূরা পবিত্র কোরআনুল কারীমের প্রতিটা সূরা একটা আরেকটার সাথে লিঙ্ক থাকে, একটা সূরা আরেকটা সূরার সাথে একটি রব থাকে, সম্পর্ক থাকে। এটা যেন একটি মালার মতো, একটি দানা আরেকটি দানার সাথে একটা সম্পর্ক থাকে। দেখুন, কোরআনুল কারীমের যে সূরা ইব্রাহিমের আগের যে সূরা রা'দ, এই সূরাটা শেষ হয়েছে কোরআনের আলোচনার মাধ্যমে, কিতাবের আলোচনার মাধ্যমে, রিসালাতের বিষয়ে আলোচনা করে। আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা, হে নবী, কাফেররা বলে যে আপনি রাসূল নন। কুল, বলুন, কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। আল্লাহ বলেন, তাদেরকে আপনি বলে দিন যে আমি যে রাসূল, এ বিষয়ে তোমরা এবং আমার মধ্যখানে আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট, আর তারাও সাক্ষী। ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, যাদের কাছে কিতাবের ইলম আছে, তারা জানে যে আমার রিসালাত সত্য। এই কিতাবের আলোচনা দিয়ে শেষ হয়েছে, আবার সূরা ইব্রাহিম শুরু হয়েছে কিতাবের আলোচনা দিয়ে। আল্লাহ বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আগের সূরাটা শেষ হয়েছিল কিতাবের আলোচনার মাধ্যমে,
আর পরের সূরাটা আল্লাহ আবার কিতাবের ডিটেলস, কিতাবের বিস্তারিত আলোচনা করলেন যে কিতাব যে আল্লাহ নাজিল করেছেন এর বৈশিষ্ট্য কী। আল্লাহ বলেন আলিফ লাম র, এটা হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু অক্ষর কিছু কিছু সূরার শুরুতে রয়েছে। এটার অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তা আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কিতাব আমি নাজিল করেছি আপনার প্রতি। আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব নাজিলের উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনি মানুষকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে, শিরক, কুফর, নেফাক, অন্যান্য পাপ রাশির যে অন্ধকার, সেই অন্ধকার থেকে আপনি আলাদা করে যেন আপনি মানুষকে নূরের দিকে নিয়ে আসেন। নূর মানে আলো, হেদায়ত, ইমানের দিকে যেন আপনি মানুষকে নিয়ে আসেন, ইমানের আলোর দিকে, হেদায়েতের আলোর দিকে যেন আপনি মানুষকে নিয়ে আসেন। অন্ধকারে নিমজ্জিত মানুষগুলা যারা কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার এবং অন্যান্য পাপ রাশির অন্ধকারে যারা নিমজ্জিত, তাদেরকে যেন আপনি এই অন্ধকার থেকে আলাদা করে তাদেরকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসেন। সেই জন্যই আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি। এটা কিভাবে নিয়ে আসবেন? বিইজনি রব্বিহিম, তাদের রবের অনুমতিক্রমে। আল্লাহ যদি চান তবেই মানুষ হেদায়েত গ্রহণ করতে পারবে, আর নবী ইচ্ছা করলে কাউকে হেদায়েত করতে পারবেন না। বিইজনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, এমন পথের দিকে, ইলা সিরাতিন, যে পথটা হচ্ছে আজিজ, মহাপরাক্রমশালীর পথ। এটা কোনো দুর্বল সত্তার পথ নয়। দুর্বলের পথে চললে আপনি একসময় ধ্বংস হবেন। তো আল্লাহ বলছেন যে এমন একটা পথের দিকে আপনি মানুষকে দেখাইবেন। ইলা সিরাত আজিজ, যিনি মহাপরাক্রমশালী, মহাপরাক্রমশালীর পথে আপনি মানুষকে পথ দেখাবেন। আর যিনি হামিদ, চির প্রশংসিত। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যে তিনি কেমন আল্লাহ। আল্লাহ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা তার। তিনি সব কিছুর মালিক। তিনি কেমন মহান আল্লাহ, মহান স্রষ্টা। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। আল্লাহ বলেন ওয়াইলুন, ধ্বংস, দুর্ভোগ কাদের জন্য? লিল কাফিরিনা, যারা কুফরি করেছে, কাফিরিন যারা কোরআনকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, তাওহীদকে অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে, নবী রাসূলদের শিক্ষাকে যারা অস্বীকার করেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াইলুন, ধ্বংস। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, তাদের জন্য রয়েছে আযাবিন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন যে তারা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে গ্রহণ করে নিয়েছে। ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনকে ভালোবাসে। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, আখিরাতের জীবন থেকে তারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, এক নম্বর বৈশিষ্ট্য তাদের, যাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইল, ধ্বংস, যারা কাফির, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আখিরাতের জীবন থেকে দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করে। দুই নম্বর বৈশিষ্ট্য ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে। তারা নিজেরা তো বিভ্রান্তই, অন্য মানুষও যেন সৎপথ না পায়, এই জন্য তারা দ্রুমজাল সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, যে অন্য মানুষরাও যেন সৎপথে পরিচালিত হতে না পারে। তাদের দুই নম্বর বৈশিষ্ট্য। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়ায়াবগুনাহা ইওয়াজা,
আর তারা আল্লাহর পথে বক্রতা তালাশ করে, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, তারা তালাশ করে বসে থাকে কোথায় নি কোন দুর্বলতা পাওয়া যায়, এটার অন্বেষণে তারা বসে থাকে যে কোরআনের কোন আয়াতে, রাসূলের কোন হাদিসে, ইসলামের কোন কোন বিধিবিধানে কোথাও নি কোনো ধরনের বক্রতা পাওয়া যায়, কোনো ধরনের দোষ খুঁজে বের করে যায়, আর এটা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা যায়, দেখো ইসলামের বিধানের মাঝে এইগুলা মানলে পরে এই ক্ষতি হচ্ছে, এগুলা ক্ষতি হয়, এগুলা তারা মানুষকে বোঝাবে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, কিন্তু আল্লাহর যে পথ এর মাঝে কোনো বক্রতা নাই। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছেন, যে পথ দেখিয়েছেন, তার মধ্যে ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর মধ্যে কোনো বক্রতা নাই। তারা যতই তালাশ করুক কোনো বক্রতা খুঁজে পাবে না। উলাইকা ফি দালালিম বাঈদ, আল্লাহ বলেন এরা হচ্ছে এই সমস্ত লোক ফি দালালিম বাঈদ, তারা বিভ্রান্ত হয়ে অনেক দূরে পড়ে আছে। দালালিম বাঈদ, দূরবর্তী বিভ্রান্তিতে আছে। এটা কেমন? এরা যত সময় যাচ্ছে তত বেশি তাদের বক্রতা বৃদ্ধি পাচ্ছে, যত সময় যাচ্ছে তারা তত বেশি সত্য থেকে দূরে চলে যাচ্ছে। দালালিম বাঈদ বোঝানোর জন্য তাফসীরের ক্লাসে আমাদেরকে আমাদের উস্তাদ বুঝিয়েছেন যে দালালিম বাঈদের একটি সহজ একটি উদাহরণ দেই। যেমন কোনো একজন মানুষ তার গন্তব্য ঢাকা যেতে চায়, কুমিল্লা স্টেশনে গিয়ে ঢাকার ট্রেনে না উঠে সে উঠে গেছে চট্টগ্রামের ট্রেনে। গাড়িটা যত চলছে তত কি সে ঢাকার কাছাকাছি যাচ্ছে না তত বেশি ঢাকা থেকে দূরে যাচ্ছে। এই জন্য সে যখন সব পথ থেকে বিচ্যুত হয়ে চলে যাবে, যত সময় যাবে তার একগুঁয়ামি যত বাড়বে, যত বেশি তার বিভ্রান্তি বাড়বে, তত বেশি সে সৎ পথ থেকে তত বেশি দূরে চলে যাবে। এটা হচ্ছে আল্লাহ বলেন উলাইকা ফি দালালিম বাঈদ, এরা হচ্ছে দূরবর্তী বিভ্রান্তিতে তারা পড়ে আছে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়াদুল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন যে আমি যখনই রাসূল প্রেরণ করেছি, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, রাসূল আমি প্রেরণ করেছি প্রত্যেক রাসূলকে তাদের স্বজাতির ভাষা দিয়ে তাদেরকে আমি প্রেরণ করেছি। এই জন্য পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূল যে যে জাতির মাঝে প্রেরিত হয়েছেন প্রত্যেক জাতির ভাষায় তিনি ভাষাভাষী ছিলেন, সেই ভাষায় তার জাতিকে বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরব ভূখণ্ডে পাঠিয়েছেন, তাকে আরবি ভাষা দিয়ে প্রেরণ করেছেন। এখানে একটা প্রশ্ন হতে পারে যে রাসূল তো শুধুমাত্র আরবি মানুষের জন্য আসেন নাই, তাহলে তিনি আরবি ভাষায় দিয়ে আসলেন, এর বিপরীত তো বোঝা যায়। এর জবাব দিয়ে দেন তাফসীরের কিতাবের মধ্যে যে আল্লাহ ইচ্ছে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিয়েছেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত ভাষাভাষী রয়েছে, যত লক্ষ ভাষা আছে, সব ভাষায় তিনি কোরআন দিতে পারতেন, কিন্তু এটাতে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হতো। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ভাষা দিয়েছেন যে ভাষাটা হচ্ছে মৌলিক ভাষা, যে ভাষাটা মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ভাষা ছিল, কারণ জান্নাতের ভাষা ছিল আরবি। এই জন্য আল্লাহর যে একটি মৌলিক যে লাওহে মাহফুজের ভাষা, এটা হচ্ছে আরবি ভাষা। এই জন্য পৃথিবীতে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, তাওরাত জবর যে সবগুলোর মূল ভাষা আরবি, কিন্তু আল্লাহ প্রেরণ করার সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটাকে অনুবাদ করে নবী রাসূলদের কাছে দিয়েছেন, কিন্তু মূল কিতাব হচ্ছে আরবি। এজন্য একটা সরকারি একটা ভাষা থাকে, একটা দেশের মাঝে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকতে পারে, থাকে না, কিন্তু সরকারি একটা ভাষা থাকে, এই ভাষায় সব ফরমান জারি করা হয়। অন্যান্য ভাষাভাষীদের কাছে দুভাষীরা সেটাকে অনুবাদ করে শুনিয়ে দেন। এই জন্য আল্লাহর একটি লৌহে মাহফুজের ভাষা আছে, সেটা হচ্ছে আরবি ভাষা। আর পৃথিবীর মধ্যে সবচাইতে সমৃদ্ধ ভাষা হচ্ছে আরবি ভাষা, সবচেয়ে সহজ ভাষা হচ্ছে আরবি ভাষা। এই জন্য আল্লাহ কোরআনান আরবিয়ান,
আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। যত সহজে মানুষ আরবি ভাষাটা শিখতে পারে, যত সহজে মানুষ কোরআনকে তেলাওয়াত শিখতে পারে, কোরআনের ভাষা বুঝতে পারে, পৃথিবীর আর কোনো ভাষা সে এত সহজে শিখতে পারে না। এজন্য আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আল্লাহ বলেন আমি পৃথিবীতে যত নবী রাসূলগণ প্রেরণ করেছি প্রত্যেক নবী রাসূলকে তাদের স্বজাতির ভাষায় প্রেরণ করেছি, লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তারা সুস্পষ্টভাবে তাদেরকে বিষয়টা বুঝিয়ে দিতে পারেন। ফাইদুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, ফাইদুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এর মাধ্যমে সৎপথে পরিচালিত করেন, হেদায়েত দান করেন। যাকে ইচ্ছা আল্লাহ বিভ্রান্ত করেন, যাকে ইচ্ছা আল্লাহ সৎপথে পরিচালিত করেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, হাকিম, হিকমতের অধিকারী, প্রজ্ঞার অধিকারী। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এখান থেকে আল্লাহ কয়েকজন নবী রাসূলদের ইতিহাস মানুষকে শুনিয়ে দিচ্ছেন। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আল্লাহ বলেন আমি মূসাকে আমার নিদর্শনাবলী সহ তাকে আমি প্রেরণ করেছিলাম। কেন? উদ্দেশ্য হচ্ছে আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, তাকে আমি বলে দিয়েছিলাম যে তুমি বের করে নিয়ে আসো তোমার সম্প্রদায়কে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আর আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন আল্লাহর দিন সমূহ, অর্থাৎ অতীতকালের যে ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন, বিভিন্ন জাতির উত্থান পতনের ইতিহাস, এগুলা আপনি আপনার জাতিকে, উম্মতকে জানিয়ে দিন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, আল্লাহ বলেন এইগুলার মধ্যে রয়েছে উপদেশ রয়েছে, লাআয়াতিন নিদর্শনাবলী রয়েছে, লিকুল্লি সাব্বারিন শাকুর, যারা সাব্বার হবে, যারা অধিক ধৈর্যশীল হবে, শাকুর যারা হবে, তারা কৃতজ্ঞশীল বান্দা হবে, তাদের জন্য এইসব কাহিনীর মধ্যে শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইযা জাআকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, আল্লাহ বলেন স্মরণ করুন সেই সময়কে, সেই ইতিহাসকে যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে আল্লাহ যে নিয়ামতগুলি দান করেছেন এগুলোকে তোমরা স্মরণ করো। ইদ আনজাকুম মিন আলি ফিরআউন, তোমরা সেই সময়কে স্মরণ করো যখন তোমাদেরকে আল্লাহ নাজাত দান করেছিলেন, মুক্তি দান করেছিলেন, মিন আলি ফিরআউনা, ফেরাউনের সম্প্রদায় থেকে, ফেরাউনের সম্প্রদায় থেকে যেদিন তোমাদেরকে আল্লাহ মুক্তি দান করেছিলেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে ফেরাউন তোমাদেরকে অত্যন্ত নির্কৃষ্ট শাস্তি দিত। ওয়াইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, সে তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত আর মেয়ে সন্তানদেরকে জীবিত রেখে দিত। ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আল্লাহ বলেন এগুলার মাঝে বালাউম মির রাব্বিকুম আযীম, তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা ছিল। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ, আর স্মরণ করে যখন আপনার রব ওয়াইজ তাআযানা রাব্বুকুম ঘোষণা দিয়েছিলেন আপনার রব লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো নিয়ামতের, লাযিদান্নাকুম অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞতা করো, কুফরি করে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد, আল্লাহ বলেন সেই সময়ের কথা আপনি স্মরণ করুন, আপনার উম্মতকে জানিয়ে দিন যখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, মূসা আলাইহিস সালাম বলেছিলেন
তার উম্মতকে, তার বনি ইসরাইল জাতিকে, যে ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, তোমরা যদি আল্লাহর অকৃতজ্ঞ হও, আল্লাহর সাথে যদি কুফরি করো, আল্লাহকে যদি অস্বীকার করো, ওমান ফিল আরদি জামিআ, আর পৃথিবীর যত মানুষ আছে সবাই মিলে যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও, আল্লাহর প্রতি কুফরি করো, তাহলে ফাইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ, তবে জেনে রাখো আল্লাহ হচ্ছেন গানি, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ ধনী, কারো প্রতি কারো শিকারের প্রতি, কারো কৃতজ্ঞতার প্রতি মুখাপেক্ষী তিনি নন, হামিদ, তিনি চিরপ্রশংসিত। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম কওমি নূহিন ওয়া আদিন ওয়া সামূদ। আল্লাহ বলেন, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের কাছে কি সেই সব সংবাদ আসে নাই? আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল। কওমি নূহিন ওয়া আদ, নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, ওয়া আদ ওয়া সামুদ, এবং আদ জাতি এবং সামুদ জাতি, আল্লাহ তো তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের কথা স্মরণ করো যে তাদের সেই সংবাদ, তাদের সেই ইতিহাস কি তোমাদের কাছে পৌঁছে নেই? ওয়াল্লাযীনা মিন বাদিহিম, আর যারা ছিল তাদের পরে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ সামুদ জাতির পরবর্তীতে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, কত জাতি গোষ্ঠীকে যে আল্লাহ ধ্বংস করেছেন সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সব ইতিহাস তো আমাদের কাছে আসে নাই, সব ইতিহাস আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তবে কিঞ্চিত যতটুকু আল্লাহ জেনে আমাদেরকে জানিয়েছেন ততটুকু আমরা জানি। আল্লাহ বলেন, ইয জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাতি ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, বহু জাতি গোষ্ঠীর পৃথিবীতে এসেছে এবং চলে গিয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর একটি সার সংক্ষেপ দিচ্ছেন যাদের কাছে, জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে যখন তাদের রাসূলগণ বাইয়িনা নিয়ে আসতেন, দলিল প্রমাণাদি নিয়ে আসতেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, মুআজিজা নিয়ে আসতেন, তাদের কাজ কি ছিল? তারা ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, নবী রাসূলদের কথা যখন তারা শুনতো, তাওহীদের দাওয়াত যখন তারা শুনতো, তখন তারা তাদের মুখে হাত দিত। ফারাদ্দু আইদিয়াহুম, তারা আশ্চর্য হয়ে মুখে হাত দিত, কি বলে যে এক আল্লাহর ইবাদত আমরা করব, এটা কেমন কথা? আল্লাহ বলেন তাদের এই স্বভাব ছিল যে ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম ওয়া ক্বালু, তারা বলতো ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, তারা বলতো ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, তোমরা যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছে সেটাকে আমরা অস্বীকার করলাম। ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা তাদউনানা ইলাইহি মুরিব, আর আপনি আমাদেরকে যে বিষয়ে আহ্বান করছেন সে বিষয়ে আমরা প্রবল সন্দেহান। আমাদের সন্দেহ হয় যে আদৌ কি আল্লাহ আছেন? নাউজুবিল্লাহ। আদৌ কি আখিরাত আছে? আদৌ কি মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করা হবে? এগুলো নিয়ে আমরা খুবই সন্দেহান। ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব ক্বালাত রুসুলুহুম, তাদের রাসূলগণ বললেন আফিল্লাহি শাক্কুম ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি সন্দেহান সেই মহান সত্তার বিষয়ে যে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের স্রষ্টা, যিনি এত বিশাল আসমান জমিন সৃষ্টি করলেন, তার ব্যাপারে, তার সৃষ্টির ব্যাপারে, তার অস্তিত্বের ব্যাপারে কি তোমরা সন্দেহান? ইয়াদউকুম লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি তোমাদেরকে আহ্বান করেন, ইয়াদউকুম লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তার আহ্বানে যদি তোমরা সাড়া দাও, আল্লাহর আহ্বানে যদি সাড়া দাও, তিনি তোমাদের গুনাহসমূহ, পাপসমূহ তিনি ক্ষমা করে দিতে চান। ইয়াদউকুম লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, আর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে তিনি সময় দিতে চান। মৃত্যুর আগ পর্যন্ত তোমরা সময় পাবে, সেখানে যদি তোমরা ভালো কাজ করো তাহলে আখিরাতে এর ফলাফল পাবে। ক্বালু, তারা জবাব দিল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সামগ্রিকভাবে সব উম্মত একই ধরনের কথা বলতো। এই জন্য আল্লাহ বলছেন যে কত জাতি গোষ্ঠী যে অতিবাহিত হয়েছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের সবার একই ধরনের বক্তব্য ছিল, এই বক্তব্যগুলো তারা সবাই দিত। তারা এসে বলল কি, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো কেবলমাত্র আমাদের মতোই মানুষ,
তাহলে তোমরা কিভাবে আল্লাহর নবী হবে, কিভাবে আল্লাহর রাসূল হবে, এটা আমাদের বিশ্বাস হয় না। ক্বালু, তারা বলল, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমাদের অভিসন্ধি আছে। অভিসন্ধি হচ্ছে তোমরা চাচ্ছ, তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদারা যেসব দেবদেবী পূজা করত, এই পূজা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়াই হচ্ছে তোমাদের আসল উদ্দেশ্য। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা ফাতুনা বিসুলতানিম মুবিন। এরপরে একটা প্রস্তাব দিত তারা যে ফাতুনা বিসুলতানিম মুবিন, যদি তোমরা সত্যি নবী রাসূল হয়ে থাকো তাহলে সুস্পষ্ট মুআজিজা নিয়ে আসো। ক্বালাত রাসূলুহুম, রাসূলগণ তাদেরকে জবাব দিলেন, ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতোই মানুষ, এটা সত্য। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে তিনি যাকে ইচ্ছা দয়া, অনুগ্রহ, নিয়ামত দান করেন। এই নবুয়ত এবং রিসালত এটা হচ্ছে আল্লাহর এক বিশেষ নিয়ামত, সেটা তিনি বান্দাদের মধ্য থেকে যার উপর ইচ্ছা তিনি সেই নিয়ামত দান করেন। অর্থাৎ নবী রাসূলদেরকে আল্লাহ নিজস্ব নিয়ামত দ্বারা তাদেরকে নিয়ামত প্রাপ্ত বানিয়েছেন, তাদেরকে সম্মানিত করেছেন। অতএব তোমরা যে বলছো যে আমরা তোমাদের মতোই মানুষ, এটা সত্য, কিন্তু তোমাদের মধ্য থেকে আল্লাহ নবী রাসূলদেরকে মনোনীত করে সম্মানিত করেছেন। ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া মা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইذনিল্লাহ। আর তোমাদেরকে যে আরেকটা দাবি করছো যে আমরা সুলতান নিয়ে আসব, মুআজিজা নিয়ে আসব, এটা আমরা নিজেরা ইচ্ছা করলেই মুআজিজার প্রদর্শনী করতে পারি না। ওয়া মা কানা লানা, আমাদের কোনো শক্তি নেই, আন্নাতিয়াকুম বিসুলতানিন, তোমাদের কাছে সুলতান নিয়ে আসবো, মুআজিজা নিয়ে আসবো, ইল্লা বিইذনিল্লাহ, কেবল আল্লাহর আদেশে। আল্লাহর যখন হুকুম হবে তখন আমাদের মাধ্যমে মুআজিজার প্রকাশ পাবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, মুমিনদের উচিত হচ্ছে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা ভরসাকারী তাদের উচিত হচ্ছে কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন। কাফেররা তাদের রাসূলদেরকে বলল, একই বক্তব্য সবাই বলতো, একই বক্তব্য সবার ছিল। দেখবেন আগের থেকে পর পর্যন্ত যত যাবেন সমস্ত নবী রাসূলদের সাথে তারা একই আচরণ করেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লিরুসুলিহিম, তাদের রাসূলদেরকে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমরা দেশান্তর করব। লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিব। আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, দ্বিতীয় অপশন হচ্ছে অথবা তোমরা আমাদের দিন, আমাদের মিল্লাতের প্রতি তোমরা ফিরে আসবে। আমরা যেরকমভাবে বাপ দাদার রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের মূর্তির সামনে আমরা মাথা নত করি, মূর্তির পূজা করি, তোমাদেরকেও সেই মূর্তির পূজা করতে হবে। আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, হয়তোবা তোমরা আমাদের মিল্লাতের প্রতি তোমরা ফিরে আসবে অথবা তোমরা দেশান্তরিত হবে। ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন, আল্লাহ বলেন তাদের প্রতি, নবী রাসূলদের প্রতি আল্লাহ ওহী নাজিল করলেন, লানুহলিকান্নায যালিমিন, জালিমদেরকে অবশ্যই আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাদেরকে যুগে যুগে ওই সমস্ত অবদ্ধ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেটার একটি সারসংক্ষেপ আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ কি করেছেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। ওই সব পাপিষ্ঠদেরকে আল্লাহ ধ্বংস করে এই জমিনে কাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ বলেন ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা, আমি এই জমিনে তাদেরকে বসবাসের সুযোগ দিয়েছি, তাদেরকে আমি
তাদেরকে আমি স্থায়ী করেছি। যারা ছিল কি যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, এই জমিনের তাদেরকে আমি ধ্বংস করে দিয়ে আমি আমার বাধ্যগত বাধ্যগত বান্দাদেরকে আমি এই জমিনে প্রতিষ্ঠিত করেছি। এটা কিসের পুরস্কার হিসেবে? যালিকা লিমান খাফা মাকামি, এটা তাদের জন্য যারা আমার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া খাফা ওয়াঈদ, আর আমার পক্ষ থেকে যে সতর্ক বার্তা এসেছে সেটাকে যারা ভয় করে। অর্থাৎ পাপিষ্ঠদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়ে আল্লাহর জবাবদিহিতাকে যারা ভয় করে এবং আল্লাহর সতর্ক বার্তাকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। এরপরে আবার তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তারা আবার সেই শিরকের মাঝে লিপ্ত হয়েছে, আবার তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, অন্য আরেক জাতিকে আল্লাহ নিয়ে এসেছেন। এটাই ধারাবাহিকভাবে যুগের পর যুগ এই ধারাবাহিকতা চলছে। সেটার একটি ইতিহাসের একটি সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ এখানে পেশ করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনীদ। ওয়াস্তাফতাহু, আল্লাহ বলেন নবী রাসূলগণ একটি ফয়সালা চেয়েছেন। ওয়াস্তাফতাহু, বিজয় কামনা করেছেন। ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনীদ, আর যারা জব্বার ছিল, দাম্ভিক ছিল, আনীদ ছিল, যারা কি ছিল? সত্য বিমুখ ছিল, সত্যকে যারা মেনে নিত না, এদেরকে আল্লাহ খাবা, তাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর নবী রাসূলদের আল্লাহ বিজয় দান করেছেন। এটাই শেষ নয়, এদেরকে যে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন, কাউকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে, কাউকে জলোচ্ছ্বাস দিয়ে, কাউকে ভূমিধস দিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, বিভিন্নভাবে এইসব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। এটাই শেষ নয়, আল্লাহ বলেন মিন ওয়ারাইহি জাহান্নাম, আর তাদের সামনে রয়েছে জাহান্নাম। আর তাদেরকে সেখানে পান করানো হবে মিন মাইন সাদীদ, গলিত পুজ তাদেরকে পান করানো হবে। ইয়াতাজাররাউহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান। ইয়াতাজাররাউহু, এটাকে তারা গিলবে। ইয়াতাজাররাউহু, গলিত পুজ তারা গলৎকরণ করবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু এটা গলার ভিতরে যেতে চাবে না। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউত, এটা ভিতরেও যাবে না, আবার বের হয়েও আসবে না। ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন, সব দিক থেকে তাদের মৃত্যু আসবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার দিকে মৃত্যু আসবে। ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। ওয়ামিন ওয়ারাইহি আযাবুন গালিজ, আর এরপরে এর পিছনে রয়েছে আযাবুন গালিজ, কঠিন শাস্তি। মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ বলেন যারা কুফরি করেছে তাদের রবের সাথে, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের সাথে কুফরি করেছে, আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহ, আল্লাহ বলেন এদের কর্মগুলা, যারা কুফরি করে, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে, তারাও পৃথিবীতে অনেক ভালো কাজ করে না? কাফির মুশরিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাও পৃথিবীতে অনেক ভালো কাজ করে। আল্লাহ বলেন এদের আমালুহুম কারামাদ, এগুলো হচ্ছে ছাই ভস্মের মতো। উস্তাদ্দাত বিহির রিহ, এটাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়। ইয়াউমিন আসিফ, ঝড়ের দিনে যদি কিছু শুকনা ছাই রাস্তার রেখে দেওয়া হয়, আর যদি জ্বর আসে, তাহলে এই ছাইগুলা কি জায়গায় থাকবে না উড়ে যাবে? আল্লাহ বলেন যারা কুফরি করেছে তারা যত ভালো কাজই করুক, তাদের আমলগুলা যেন এটা ছাই ভস্মের মতো, যখন জ্বর আসবে সেগুলা উড়ে যাবে। এইগুলা আখেরাতে তাদের কোনো কাজ আসবে না। আখেরাতে তারা যত আমল ভালো কাজে নিয়ে আসুক, যেহেতু তাদের ঈমান নেই, তাদের কুফরির যে ঝড়, এই ঝড়ে এই ছাই ভস্মগুলোকে উড়িয়ে দিবে, এগুলার কোনো অস্তিত্ব আর তারা আখেরাতে পাবে না।
লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, তারা যা কিছু অর্জন করেছিল, সারা জীবন অনেক পরিশ্রম করেছে, অনেক কিছু করে অনেক কিছু উপার্জন করেছে। আল্লাহ বলেন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, তারা যা কিছু উপার্জন করেছিল এগুলার কোনো কিছু তাদের হাতে আসবে না, এগুলার কোনো কিছুই তারা পাবে না। লা ইয়াকদিরুনা আলা শাই যালিকা হুয়াদ দালালুল বাঈদ, এটাই হচ্ছে দালালুল বাঈদ, এটাই হচ্ছে সুস্পষ্ট দূরবর্তী গোমরাহি, এটা হচ্ছে দূরবর্তী গোমরাহি। এদের যত কার্যক্রম রয়েছে সব কাজগুলা মরীচিকার মতো হবে, দূর থেকে ফানি মনে করে, কাছে গেলে তারা কিছুই পাবে না। অন্য আয়াতে এগুলা মরীচিকার সাথে আল্লাহ উদাহরণ দিয়েছেন। এই জন্য ঈমানের যে তাওহীদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের হচ্ছে মৌলিক বিষয়, সেই বিশ্বাস যদি কোনো মানুষের মধ্যে দুর্বল হয় তাহলে সে পৃথিবীতে যত ভালো কাজে করুক না কেন এগুলা ছাই ভস্মের মতো উড়ে যাবে, এগুলার কোনোই ফলাফল সে আখিরাতে পাবে না। আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ বলেন তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ আসমান জমিনকে কীরকম যথাযথ তিনি সৃষ্টি করেছেন। ইয়াশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, যিনি এত বিশাল আসমান সৃষ্টি করলেন, যিনি এত বিশাল জমিন সৃষ্টি করলেন, তিনি ইচ্ছা করলে ইয়াশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহ বলেন তোমরা যারা আমার সাথে কুফরি করো, তোমরা যারা আমাকে অস্বীকার করো, আমার সাথে শিরক করো, তোমাদেরকে আমি বিলুপ্তি করে দিতে পারি। ইয়াশা ইযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আর অন্য জাতি তোমাদের স্থানে নিয়ে আসতে পারি। এটা আল্লাহর জন্য অসম্ভব নয়। বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন, এরপরে আবার অন্য জাতিকে আল্লাহ আনয়ন করেছেন। আল্লাহ বলেন ইয়াশা ইযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ বলেন এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। এখান থেকে 20 নম্বর আয়াত থেকে আল্লাহ কয়েকটি দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্তগুলো আমরা শুনে আজকের আলোচনা শেষ করে দিব। দৃষ্টান্ত হচ্ছে যারা পৃথিবীতে কুফরি করে, শিরিক করে এবং অন্যান্য পাপাচার করে, তারা কিয়ামতের দিন তাদের তিনটি পক্ষ থাকবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে সাধারণ দুর্বল, যারা অন্যদের অনুসরণ করত। দ্বিতীয় শ্রেণী হবে যারা অনুসরণীয় ব্যক্তিত্ব ছিল, লিডার পার্সন ছিল। আর তৃতীয় জন হবে শয়তান। এই তিনটি গ্রুপের আলোচনা আল্লাহ এখানে করেছেন। আল্লাহ বলেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ বলেন কিয়ামতের দিন সব অপরাধীদেরকে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, পৃথিবীতে যারা দুর্বল ছিল তারা লিল্লাযীনা ইসতাকবারু, তাদের বড়দের কাছে যাবে, যারা পৃথিবীতে দাম্ভিকতার সাথে চলাফেরা করত। তারা এসে বলবে ইন্না কুন্না লাকুম তাবআন, এই দুর্বলেরা বলবে, অনুসারীরা বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। ইন্না কুন্না লাকুম তাবআন, তোমাদের তাবে ছিলাম, তোমাদের অনুগামী ছিলাম, তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকের মহা কঠিন দিনে, আজকে আল্লাহর শাস্তি থেকে কিঞ্চিত পরিমাণ মুক্তির ব্যবস্থা কি তোমরা করতে পারবে? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কারণ পৃথিবীতে তারা যখনই এই অনুসারীরা বিপদে পড়তো তখন তাদের এই বড়রা তাদেরকে রক্ষা করত। সেদিনও তারা সেই দাবি নিয়ে হাজির হবে। তারা জবাব দিবে ক্বালু, তারা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দান করতেন, আমরা যদি হেদায়েত প্রাপ্ত হতাম, আমরা যদি নিজেরা যদি সৎ পেতে প্রতীক হতাম, লাহাদাইনাকুম, তাহলে আমরাও তোমাদেরকেও আমরা সৎ পথে পরিচালিত করতাম। নিজেরাই যেহেতু সৎ পথে নয়, অতএব তাদের অনুসারীদেরকে সৎ পথে পরিচালিত করার ক্ষমতা তাদের নেই। সাওয়াউন আলাইনা, এখানে দুই পক্ষ একমত হয়ে বলবে হায় আজকে আর আমাদের উপায় নেই। সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা, আজকে আমরা চিৎকার করি, আর্তনাদ করি অথবা ধৈর্য ধারণ করি।
মা লানা মিন মাহিস। আজকে আমরা যতই চিৎকার করি, যতই আর্তনাদ করি অথবা ধৈর্য ধারণ করি, আজকে আর্তনাদের কোনো মূল্য নেই, ধৈর্য ধারণের কোনো মূল্য নেই। মা লানা মিন মাহিস, আজকে আমাদের জন্য মুক্তির কোনো ব্যবস্থা নাই। সবাই মিলে দোষারোপ করবে শয়তানকে। ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, আল্লাহ ফয়সালা করে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যখন যাবে তখন সবাই মিলে শয়তানকে নিন্দা সূচক বাক্য ব্যয় করবে, শয়তানের সমালোচনা করবে। তখন শয়তানের আত্মসম্মানে খুব বাঁধবে। সে তখন জাহান্নামে একটি আগুনের মিম্বরের উপর দাঁড়াবে, দাঁড়িয়ে সে একটি ভাষণ দেবে। ওয়াকাল আশ-শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। সে প্রথমে বলবে, তার আত্মপক্ষ সমর্থনে ভাষণ দিবে যে আল্লাহ একটি ওয়াদা করেছিলেন, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম, তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছিলেন, ওয়া'দাল হক, এই ওয়াদা ছিল সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমি তোমাদের প্রতি অঙ্গীকার দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, আমার প্রতি যদি তোমরা চলো তাহলে তোমরা সফল হবে, কিন্তু সেই ওয়াদা তোমাদের সাথে আমি ভঙ্গ করেছি, তোমাদেরকে আমি সফলতা দিতে পারি নাই। ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেটা আমি ভঙ্গ করেছি। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তবে চিন্তা করে দেখো, আমি কিন্তু তোমাদেরকে আমার কোনো কাজে আসার জন্য বাধ্য করি নাই। ইল্লা আন দাউতুকুম, আমার উপর এমন কোনো শক্তি ছিল না, অথবা আমার কোনো এমন দলিল প্রমাণও ছিল না। কোরআনে যেভাবে দলিল প্রমাণ দিয়ে সুন্দরভাবে বোঝানো হয়, শয়তানের কাজের প্রতি তার এরকম কোনো দলিল যুক্তি প্রমাণ নেই। শুধুমাত্র সে ইল্লা আন দাউতুকুম, আমি শুধুমাত্র আমার প্রতি তোমাদেরকে আহ্বান করেছি, ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে আহ্বানে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, অতএব আজকে আমাকে আর নিন্দা করো না, তোমরা নিজেরা নিজেদেরকেই দোষারোপ করো, নিজেদেরকেই তোমরা নিন্দা করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিন, আজকের দিনে আমিও তোমাদেরকে মুক্তির কোনো ব্যবস্থা করতে পারবো না। ওয়া মা আনতুম বিমুসরিখি, আর তোমরাও আমাকে মুক্তির কোনো ব্যবস্থা করতে পারবে না। আমিও তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, তোমরাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না। এরপরে সে বলবে, চূড়ান্তভাবে সে বলবে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে যে তোমরা আমাকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছিলে, তোমরা আমার কথা অনুযায়ী যে তোমরা পৃথিবীর বিভিন্ন কুফরি মতবাদগুলো গ্রহণ করেছিলে, সেটাকে আমি অস্বীকার করলাম। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালিমদের জন্য রয়েছে অত্যন্ত কষ্টদায়ক শাস্তি। এই আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। এই সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে গিয়ে আমরা শেষ করলাম। আগামী জমাতে এই সূরাটি 52খানা আয়াত আমরা শেষ করব। আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় ছিল সেটা ছিল তাওহীদ এবং শিরক। তাওহীদ মানলে কী লাভ হবে, আর তাওহীদের বিপরীত গিয়ে শিরক করলে আমাদের জীবনে কেমন কঠিন পরিস্থিতি নেমে আসতে পারে। এই আয়াতে এই যে 22-23টা আয়াত আমরা আলোচনা করলাম, এটার থেকে আমরা বিষয়গুলা বুঝে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম কিরাম, আমরা সুন্নাত পড়ি না সুন্নাত পড়িনি।